আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চোখে যা দেখি ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম। আমরা প্রত্যেকেই জানি ইতালি ভিসা প্রত্যাশী ভুক্তভোগীরা যারা বিভিন্ন ক্যাটাগরিতে ভুক্তভোগী হয়েছেন, সেই ভুক্তভোগী ভাইয়েরা আজকে 26শে মে 2025 রোজ সোমবার একটি কর্মসূচি বাস্তবায়ন করেছে। সেই কর্মসূচি ছিল বিএফএস এর এবং ইতালি এম্বাসি যে আমাদের যে দুর্বল করে রেখেছে, আমাদের যে ব্যাকলগ করে রেখে দিয়েছে, সেই ব্যাকলগের এগেনস্টে তাদের কাছ থেকে মন্তব্য জানা যে আমাদের কতদিন লাগবে এই ব্যাকলগটি ছুটতে এবং অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগীরা বা ফ্যামিলি ভিসা ভুক্তভোগীরা কতদিন লাগবে তাদের সলিউশন পেতে এবং অ্যাপয়েন্টমেন্ট পেতে। সেই বিষয় নিয়ে আজকে আমাদের সবাই জানি সারাদিন আমরা যে কর্মসূচি পালন করেছি, সেখানে প্রথমে আমরা গিয়েছিলাম বিএফএস। এখানে বিএফএস যে ইউথ কর্মকর্তা কি বললো এবং পরবর্তীতে আমাদের 6জন আমাদের সহযোদ্ধা ভাই আমাদের পক্ষ থেকে তারা গিয়েছে ইতালি এম্বাসিতে এবং ইতালি এম্বাসি থেকে কি তথ্য দিয়েছে, এম্বাসি কি বলেছে, আমাদের কি করণীয়, সেই বিষয়ে আপনার সাথে কথা বলবো। তার আগে বলে নিই, যারা আমার চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। আপনারা আজকে সারাদিনই আমাদের সাথে ছিলেন এবং আমাদের কর্মকর্তা সম্পর্কে আপনারা অবগত আছেন। বিভিন্ন পেজ থেকে আপনাদেরকে জানিয়েছে যে আমাদের কি করতে যাচ্ছি আমরা, বা আমরা কি করতেছি, বা আমাদের এম্বাসিতে কখন গিয়েছে, বিএফএস কখন গিয়েছে, আমরা কি কি দাবি দেওয়া জানিয়েছি, বিভিন্ন লাইভ ভিডিওতে আপনারা জেনেছেন। এবং সন্ধ্যা নাগাদ যেই সহকর্মী ভাইয়েরা গিয়েছিল এম্বাসিতে আমাদের পক্ষ নিয়ে, তারা এম্বাসির কাছ থেকে কি জেনে এসেছে, অ্যাম্বাসিডার কাছ থেকে কি জেনে এসেছে, সেগুলো আমাদের জানিয়েছে। আপনারা প্রত্যেকেই বিভিন্ন ভিডিওতে বা বিভিন্ন লাইভে আপনারা দেখেছেন। তারপরেও আমার মনে হয়েছে যে যারা আমাকে ফলো করে বা আমার ভিডিও দেখে তাদেরকে অ্যাজ এ ভুক্তভোগী হিসাবে আমার জানানো উচিত, কেননা আমি যেই সব সহযোদ্ধা ভাইয়েরা আজকে প্রতিনিধি করেছি তাদের খুব কাছ থেকে আজকে আমি দেখেছি এবং তাদের তো অনেক কিছু নিয়ে আলোচনা হয়েছে। সেই বিষয় নিয়ে বিস্তারিত আপনাদের কথা বলবো। যাক, প্রথমে চলে আসি, যারা আজকে এই কর্মসূচি বাস্তবায়ন করার লক্ষ্যে দূরদূরান্ত থেকে এসেছেন প্রত্যেক ভুক্তভোগী ভাইয়ের কাছে আমি একজন ভুক্তভোগী হিসাবে আপনার কাছে অনেক কৃতজ্ঞ। মানুষ এত বেশি হয়নি, হাজার খানেকের মতো হবে। তারপরেও যারা এসেছেন স্বতঃস্ফূর্তভাবে স্বতঃস্ফূর্তভাবে সকাল থেকে সন্ধ্যা অবধি পর্যন্ত আপনারা যেভাবে মাঠটাকে গরম করে রেখেছেন, বিএফএস এর সামনে যেভাবে আপনারা বিভিন্ন স্লোগানে বা বিভিন্ন দাবি দাবা নিয়ে আপনারা এক ধরনের মুখরিত করে রেখেছেন, সেই জায়গা থেকে আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ। আপনারা আজকে না আসলে আমাদের যে অ্যাম্বাসিডর একটা দিক নির্দেশনা দিয়েছে, ইভেন একটা জিনিস বলে রাখি যে আগামীকাল বলেছে অ্যাম্বাসিডর আমাদেরকে একটা বিজ্ঞপ্তি আকারে বা একটা নোটিশ আকারে আমাদের জানিয়ে দিবে যে আমাদের কি করণীয় বা কি করতে হবে, কি করলে অ্যাম্বাসি কি করবে, আমাদেরকে কবে নাগাদ ব্যাকলগ ছুটিয়ে দিবে। যাই হোক, আরেকটু মূল আলোচনায় আসি যে আইন শৃঙ্খলা বাহিনী আমাদের কোনো ধরনের প্রেশার ক্রিয়েট করে নাই, কোনো ধরনের বিশৃঙ্খলা করতে বা কোনো ধরনের বাধা প্রয়োগ করে নাই। আমরা প্রথমে ফুটপাতে ছিলাম, তারপর সেখানে যখন যতই দিন গড়িয়েছে ততই মানুষজন এসেছে এবং ততই আমরা রাস্তা ব্লক হয়েছে। আমরা এম্বাসির সামনে যে সিঁড়ি আছে, বিএফএস এর সামনে যে সিঁড়ি আছে, সেখানে আমরা পর্যন্ত দখল দিই। আর আজকে বৃষ্টি আবহাওয়া প্রতিকূল থাকার পরেও সবাই যে ভুক্তভোগী ভাইয়েরা ছিলেন, সারাটা দিন খেয়ে না খেয়ে কষ্ট করেছেন, প্রত্যেকেরই সুফল, জানি না সুফল কিনা, প্রত্যেকেরই কারণে কিন্তু আজকে আমরা একটা দিক নির্দেশনা পেয়েছি। যাই হোক, আমাদের প্রথমে দিকে প্রথম 5জন প্রতিনিধি আমরা সকলে জানি, রিয়াদ, লোটাস, ইকবাল, অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী থেকে আরিফ এবং হচ্ছে গিয়ে মেহেদি সম্ভবত, এই 5জন প্রথমে হচ্ছে গিয়েছিল আমাদের প্রতিনিধি হয়ে এম্বাসি বিএফএসের কাছে জানতে যে আসলে তারা আমাদের কাগজপত্র ঠিকমতো এম্বাসিতে পাঠিয়েছে কিনা। এবং এম্বাসি যেহেতু আমাদের এই ব্যাকলগ করে রাখছে, তারা বারবারই বলে যে আমরা ডাকপিয়ন, সেই ডাকপিয়ন জায়গা থেকে প্রত্যেকবার যখন এম্বাসিতে উপর দায় চাপিয়ে দেয়, তাদেরকে যখন বিভিন্নভাবে আমাদের ভুক্তভোগী ভাইয়েরা যে প্রতিনিধি গিয়েছে তারা বলেছে যে আপনাদের অনেক দুর্নীতি রয়েছে, ইভেন আপনারা অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছেন না, আপনারা ফ্যামিলি বিষয়ে করতেছেন না, আপনারা অ্যাপয়েন্টমেন্ট স্লট খুলে যান রাতে 3টা বাজে 2টা বাজে। এর কারণে আজকে আমরা ব্যাকলগ হয়ে আছি। আপনাদের যদি এম্বাসি যদি 100 কাগজ চেক করার ক্ষমতা থাকে, তাহলে আপনারা কেন হাজার হাজার কাগজ জমা নিয়েছেন? আপনাদের ইনকামের জন্য আমাদেরকে ভুক্তভোগী করে রেখেছেন, আপনারা দায় এড়াতে পারেন না। আপনারা একটা সলিউশন দিবেন, না দিলে কিন্তু আমরা বিএফএস সামনে থেকে যাব না। আমরা যে পর্যন্ত কোনো ধরনের সলিউশন পাবো না আপনাদের কাছে মৌখিক এবং লিখিত, সেই পর্যন্ত আমরা এখান থেকে লড়বো না। আমরা ভুক্তভোগীরা এখানে অংশগ্রহণ করবো, যদি লাগে 4-5 দিন এখানে স্টে করতে হয় আমরা করবো। বিভিন্ন চাপ প্রয়োগের পরে এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে প্রতিনিধি গিয়েছে আমাদের মধ্যস্থতাকারী বিএফএস এবং আমাদের যে ইতালি বিষয় প্রত্যাশী ভুক্তভোগী তাদের মধ্যস্থতাকারী হিসেবে যে আইন শৃঙ্খলা বাহিনীর যে কর্মকর্তারা গিয়েছেন, তারাও এক ধরনের আলোচনা করে বিএফএস কে আশ্বস্ত বুঝাতে সক্ষম হয় যেহেতু তারা এত কষ্ট করে এতগুলো মানুষ এসেছে, তাহলে যদি তোমাদের যদি কোনো দায় না থাকে, তোমাদের যদি কোনো সমস্যা না থাকে, তাহলে তোমরা এম্বাসিকে জানাও, অ্যাম্বাসিডরকে জানাও যে এই ভুক্তভোগীগুলো আজকে এসেছে, তাদের কাছ থেকে একটা সলিউশন নেওয়ার জন্য এখন আমরা পারতেছি না তাদেরকে ট্যাকেল দিতে বা কোনো ধরনের সলিউশন দিতে, তোমরা এই বিষয় হ্যান্ডেল করো। তখন বিএফএস কর্মকর্তা এম্বাসিতে কন্ট্যাক্ট করে এম্বাসি একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদের ভুক্তভোগী পক্ষ থেকে 6জন ভাইকে পাঠায়। সেই 6জন ভাই যে দীর্ঘ প্রায় 3 ঘন্টার মতো তার সাথে আলোচনা করে, ডেপুটি যে অ্যাম্বাসেডর ছিলেন তিনি এই প্রতিনিধিত্ব করে এবং উনি বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে। আমাদের ভুক্তভোগী ভাইরাও বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা বলে যে এই যে 2টা বছর কেন ব্যাকলগ করে রাখা হয়েছে। তখনই আমি সংক্ষেপে বলতেছি, কারণ সারাদিনের কথা খুব সংক্ষেপে বলতে ভিডিও বড় হলে অনেকে দেখেন না। যাই হোক, আজকের কথা খুব আলোচনা খুব ইম্পর্টেন্ট, আপনারা দয়া করে শুনবেন, কেউ স্কিপ করবেন না।
আর হচ্ছে গিয়ে যে ডেপুটি অ্যাম্বাসেডর বলে দিয়েছে যে আমরা 17 অক্টোবর 2024 সালে আমরা কিন্তু একটা বিজ্ঞপ্তি আগে বলে দিই যে ইতালির যে ইমিগ্রেশন অফিস আছে, আমি একদম ক্লিয়ার করে বলি আপনারা মনে রাখবেন, স্পটোলো ইউনিকো ইমিগ্রেশন, সংক্ষেপে হচ্ছে সুই, SUI, সুই। এই সুই থেকে যে 145 মানে 145 ধারা অনুযায়ী তারা আমাদের কাগজ স্থগিত করে দিয়েছে। সেই স্থগিত একমাত্র ওই ইমিগ্রেশন অফিস থেকে যদি ক্লিয়ারেন্স পাওয়া হয়, সেই ক্ষেত্রে ইতালি এম্বাসি ভিসা অথবা আবেদনের নিষ্পত্তি করে থাকবে। একদম স্টেক বলে দিয়েছে যে আপনাদের যে মালিক আছে সেই মালিককে বলেন সুইতে যেতে, মালিক সুই বললেই চিনবে সুইতে যাওয়ার জন্য। মানে আমি আবারও বলি বোঝার স্বার্থে, স্পটোলো ইউনিকো ইমিগ্রেশন এই জায়গায় যেতে হবে। এই জায়গায় যে মালিক যে আমাদের যে প্রোটোকল নাম্বার আছে বা আমাদের যে নুলস্তার নাম্বার আছে, সেই নুলস্তার নাম্বার দিয়ে এই ইমিগ্রেশন অফিসকে প্রশ্ন করবে যে আমার এই ব্যক্তি কর্মীকে আমি চাই, এই কর্মীকে কেন তোমরা ক্লিয়ারেন্স দিচ্ছ না অথবা ইতালি অ্যাম্বাসিডর ভিসা দিচ্ছে না। তখন যদি মালিকের কোনো ডকুমেন্ট লেকিংস থাকে, তখন ওই ইমিগ্রেশন অফিস থেকে মালিককে বলবে তুমি এই ডকুমেন্ট এতদিনের মধ্যে জমা দাও বা আপডেট করে দাও। আমরা আপডেট পেলেই তোমাকে এবং ইতালি অ্যাম্বাসিকে আমরা প্যাক পাঠিয়ে মেলের মাধ্যমে ক্লিয়ারেন্স দিয়ে দিব। তোমাকেও জানাবো, মালিককেও জানাবে এবং বাংলাদেশ অবস্থিত ইতালি অ্যাম্বাসিকেও জানাবে যে এই কাগজটা আবেদন নিষ্পত্তি করে দাও, তাকে ভিসা দাও অথবা তাকে রিজেক্ট দাও। যেই মালিক যাবে এম্বাসি একদম একদম ক্লিয়ার করে বলে দিয়েছে, যেই মালিক ইমিগ্রেশন অফিসে যাবে না আপনারা ধরে নেবেন সেই মালিক 2 নম্বর কাগজ দিয়েছে বা কোনো ফাঁক ফকর রেখে, তার ডকুমেন্টে কোনো ফাঁক ফকর রেখে কোনো একটা মানে উকিলের সাহায্যে বা কোনো একটা ফাঁক ফকরে সে নুলস্তা উঠিয়েছে। কিন্তু সে যদি ইমিগ্রেশন অফিসে না যায় তাহলে বুঝতে হবে সে ফেক কাগজ বা ফেক মালিক। যদি সে অরিজিনাল হয় অবশ্যই সে সুইতে গেলেই সুই তার ডকুমেন্টগুলো নিয়ে তাকে মানে 7 দিন কি 14 দিনের মধ্যে একটা ক্লিয়ারেন্স দিয়ে দিবে। আর সেই ক্লিয়ারেন্সটা আপনার মালিককে এবং আমাদেরকে মানে এম্বাসিকে জানাবে। আমরা যখন ক্লিয়ারেন্স পেয়ে যাবো, সেই ক্লিয়ারেন্স পাওয়ার কমপক্ষে 14 দিন এবং সর্বোচ্চ 20 দিন এর মধ্যে আপনাদেরকে আমরা আবার পুনরায় যদি ভিসা পায় থাকেন তাহলে পাসপোর্ট জমা দেওয়ার জন্য বলবো, আর যদি আপনারা রিজেক্ট হয়ে থাকেন তাহলে আমরা রিজেক্ট দিয়ে দিব। ক্লিয়ারলি বলে দিয়েছে। ইভেন কালকে ইতালি অ্যাম্বাসি হোক বা বিএফএস এর ওয়েবসাইট হোক, যে কোনো একটা সাইট থেকে আবারও তারা বিস্তারিত আমাদেরকে একটি নোটিশ বা একটি বিজ্ঞপ্তি দিয়ে দিবে। এই কথাগুলো কিন্তু আমার কথা না, এই কথাগুলো হচ্ছে যে আমাদের প্রতিনিধি ভাইরা গিয়েছেন তারা সন্ধ্যায় এসে আমাদেরকে এই আপডেটগুলো দিয়েছেন। আমি আশা করি আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। এমবাসি একদম ডিরেক্ট বলেছে যে আমাদের হাতে কিছু নাই, ইমিগ্রেশন অফিস থেকে যদি আমরা ক্লিয়ারেন্স পাই সেই ক্লিয়ারেন্সের প্রেক্ষিতে আমরা ভিসা অথবা আবেদন নিষ্পত্তি করে থাকি, মানে রিজেক্ট দিয়ে থাকি। এছাড়া আমাদের করণীয় কিছু নাই। যদি আপনার মালিক অরিজিনাল হয়, সকল ডকুমেন্ট ঠিক থাকে, তাহলে মালিককে বলেন সুইতে কন্ট্যাক্ট করতে, সুই থেকে কোনো যে ডকুমেন্ট চায় সেই ডকুমেন্টগুলো আপডেট করে দিতে। যদি না চায় তাহলে সেক্ষেত্রে সুই আমাদেরকে বলবে যে এই নুলস্তার বা এই প্রোটোকল নাম্বারে তাকে ভিসা দিয়ে দেওয়া হোক বা আবেদন নিষ্পত্তি করে দেওয়া হোক। আমাদের যারা মাধ্যম আছেন, মধ্যস্থকারী আছেন বা মাধ্যম আছেন, দয়া করে আপনারা যারা অরিজিনাল কাগজ দিয়েছেন বা আপনারা জানেন মালিককে অরিজিনাল কাগজ দিয়েছে কিনা, সকল ডকুমেন্ট ঠিক আছে কিনা, আপনারা দয়া করে সেই মালিকের সাথে যোগাযোগ করেন। যোগাযোগ করে মালিককে এই জিনিসটা, এই মেসেজটা জানান। আর আমরা চেষ্টা করবো প্রত্যেকটা ভুক্তভোগী কালকে যে আপডেটটা পাবে সেই আপডেটটাও দিয়ে দিব। এবং আপনি যদি কালকে দেরি করেন, আমাদের এই যে কথাগুলো অ্যাম্বাসেডর বলেছে আমাদেরকে, আমাদের প্রতিনিধি আমাদের জানিয়েছে, সেই কথাগুলো আমরা আমাদের মাধ্যমকে জানাবো। এবং মাধ্যম আপনাদের কাছে হাত জোর করে বলি, আমরা খুব অসহায় হয়ে আছি, খুবই অসহায় হয়ে আছে। আপনারা দয়া করে কষ্ট করে একটু মালিকের সাথে একদিন সময় নিয়ে যোগাযোগ করে তাকে সুইতে পাঠানোর ব্যবস্থা করেন, যাতে করে আমাদের একটা ক্লিয়ারেন্স দিয়ে দেয়। এবং ডেপুটি অ্যাম্বাসেডর বলেছে 14 থেকে 20 দিনের মধ্যেই যদি সুই থেকে তাদের ক্লিয়ারেন্স দিয়ে দেয় তাহলে আমাদেরকে তারা ভিসা অথবা আবেদন নিষ্পত্তি করে দিবে। আর আমরা যদি কোনো ধরনের এটা না আনতে পারি বা আমাদের মালিক না যায় ইমিগ্রেশন অফিস সুইতে, তাহলে ধরে নিতে হবে যে আপনার মালিকের ডকুমেন্ট লেকিংস আছে অথবা আপনার মালিকের কর্মী এখন দরকার নেই, দুইটার একটা। তো আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করি আপনারা করবেন সেম ভাবে হচ্ছে গিয়ে যে অন্য যে অ্যাপার্টমেন্ট ভুক্তভোগী ভাইরা আছে 22 অক্টোবর 2024 এর আগে তারাও কিন্তু সেম প্রসেসে আন্ডারে থাকবে। তাদের মালিককে যেতে হবে হচ্ছে সুইতে, সেখান থেকে অ্যাপার্টমেন্ট পাওয়ার জন্য ক্লিয়ারেন্স নিতে হবে। ওই যারা ক্লিয়ারেন্স পাচ্ছে, যে সুই ক্লিয়ারেন্স দিচ্ছে অথবা যেসব মালিক যে ক্লিয়ারেন্স নিচ্ছে, তাদেরকে কিন্তু অ্যাম্বাসেডর বা এম্বাসি বা বিএফএস এর মাধ্যমে ডেকে তার পাসপোর্ট অথবা যা ডকুমেন্ট লাগবে সেটা নিচ্ছে, অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে বা ইন্ট্রোডাকশন দিচ্ছে, এর ভিত্তিতে। এর বাইরে আর কিছুই না। আপনার ফ্যামিলি ভিসার বিষয়ে বলেছে, ফ্যামিলি ভিসার যে ডকুমেন্টগুলো জমা দিয়েছে আবেদনের সাথে, সেই আবেদনগুলো তারা চেক করতেছে, চেকিং করে যাদেরটা সকল কিছু ঠিক আছে তাদেরকে ভিসা দিয়ে দিচ্ছে। এবং ফ্যামিলি ভিসার কোনো সমস্যা নাই, তাদের কোনো ইমিগ্রেশন অফিস যেতে হবে না, তাদের কাজ চলমান, তাদের যাচাই বাছাই প্রক্রিয়া যাদের শেষ হয়ে যাবে তাদেরকে তারা ডেকে ভিসা দিয়ে দিবে।
যাই হোক, আশা করি আজকে সারাদিনের বক্তব্য আপনারা বুঝতে পেরেছেন, ভিডিওটি একটু বড় হয়ে গিয়েছে, তারপর আশা করি আপনার ধৈর্য সহকারে শুনেছেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। যারা সম্পূর্ণ শুনেনি তাদেরকে শুনে নেবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। অনেক ভুক্তভোগী ভাই আছে আজকে সারাদিনে আপনি জানতে চায়, আশা করি আপনাদের শেয়ারের মাধ্যমে অন্যান্য ভুক্তভোগী ভাইয়ের কাছে আমাদের আজকের কর্মকাণ্ডগুলো পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।